চোর যারা, বাটপার যারা, দেশের কোটি কোটি টাকা যারা লুটে পুটে খেয়েছে, এদেশের মানুষকে যারা হত্যা করেছে, অবশ্যই আইনের মাধ্যমে তাদের বিচারের আওতায় এনে জনসাধারণের সামনে যারা রাসূলের বিরুদ্ধে, আমার কষ্ট লাগে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার কারণে অনেকের ফাঁসি হয়েছে। এই দেশে আমার নবীকে লুচ্চা নবী বলা হয়েছে, সংসদ থেকে কোনো কথা বলা হয় না। এই দেশে আমার নবীকে নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, কোনোদিন সংসদ থেকে কথা বলা হয় না। এজন্যই কপাল পড়েছে আজকে আওয়ামী লীগের কথা বলা ঠিক কিনা, যে মানুষের উপরে জুলুম করে পৃথিবীর কেউ সফল হতে পারে নাই। মানুষকে পিটায়া, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে কেউ কোনোদিন উচ্চ মাকামে যেতে পারে নাই, বরং অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। গোটা জাতির কাছে তারা ঘৃণার পাত্র হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আপনি জুলুম করে যদি কারোর হক নষ্ট করেন, এমনি অন্যায় করবেন, ভুল করবেন, নামাজ পড়বেন না, গুনাহ করেছেন, তওবা করবেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। আপনি যাকাত দেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আপনি ভুল করেছেন, এটা আল্লাহ এবং বান্দার ব্যাপার। কিন্তু আপনি যদি কারোর হক নষ্ট করেন, ওই বান্দা যত সময় আপনাকে মাফ না করবে এবং আপনি তার কাছে মাফ যত সময় না চাবেন, তত সময় পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? নিজে এমনি যে ভুল ত্রুটিগুলি করব, এগুলি আল্লাহ আপনাকে আমাকে মুনাজাতের মাধ্যমে, তওবা নাসুহার মাধ্যমে আল্লাহ মাফ করবে। কিন্তু কারো হক যদি নষ্ট করা হয়, কারোর উপরে জুলুম করা হয়, রংপুরের আবু সাঈদকে শহীদ করা হয়েছে, আমরা দেখেছি না ভাই? একটা পরিবারের একটাই মাত্র সন্তান, যার মাথার গাম পায়ে ফেলে লালন পালন করে, তার মা বাবাকে দুমুঠো ভাত খাবার খাওয়ায়, ওই সন্তানকে যখন গুলি করে মারা হয় বিনা দোষে, এই পরিবারটার উপরে সবচেয়ে বড় জুলুম করা হয়। ও মুসলমান, আমার ভাইরা, তওবার 5টি শর্ত রয়েছে, লক্ষ্য করেন। 1 নাম্বার নিজে স্বীকার করা যে আমি ভুল করেছি। 2 নাম্বার পাপের জন্য লজ্জিত হওয়া। 3 নাম্বার আল্লাহর কাছে ওয়াদা করা, জীবনে আর কোনোদিন এই ভুলটা করব না। 4 নাম্বার এই পাপ আর করব না। 5 নাম্বার বান্দার হক নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়া, অথবা বান্দার কাছে গিয়ে মাফ চাওয়া। আমি কি বুঝাতে পারলাম? ভালোভাবে বুঝবেন। ও মুসলমান, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, টেন্ডারবাজি করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে আপনি তওবা নয়, কাবা ঘরে গিয়া কাবা ঘর ধরে কাবা ঘরের ইমাম সাহেবের সঙ্গে নিয়েও যদি আপনি তওবা করেন, আল্লাহর কসম, কোরআন হাদিস তো সত্য, আপনার তওবা আল্লাহর দরবারে পৌঁছাবে। আরে কথা বলেন না কেন? আপনার মনে আপনারা ভয় পাচ্ছেন নাকি? অনেকে বলে কি যে হুজুর হক কথা কয় না, হুজুর সত্য কথা বলতে পারে না। আমরা ইনশাআল্লাহ সত্য কথা বলে আসতেছি, সত্য কথা বলবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারণে টার্গেট করে ব্যথা দিয়ে কথা বলার উদ্দেশ্য আমার নয়। আমি বুঝাতে চাই, এটা তো শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন গোটা জাতিকে, গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন, আল্লাহর বিরোধী, আল্লাহ ইসলামের বিরোধী, কোরআন বিরোধী কাজ যখন তুমি করবা, আল্লাহ তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আমি আর কিছু কথা বলে দেখেন, বলতে পারেন হুজুর এত কথা, কি অত্যাচার হয়েছে মানুষের উপরে। অত্যাচারের শেষ কোথায়? এমন ঘর এই বাংলাদেশে আয়না ঘর। কিসের ঘর? এমন অন্ধকার ঘর, যেই ঘরের ভিতরে কি ভয়ানক অবস্থা মানুষের হয়েছে। এক আলেম ভাই, আমাদের একজন আলেম ভাই, তাকে মসজিদ থেকে ধরে নিয়ে যাওয়া, অন্ধকার, যেদিকে তাকায় শুধু অন্ধকারে, আয়না ঘরের ভিতরে মুসলমান অত্যাচার শুরু হলো, নির্যাতন শুরু হলো। এরপরে তাকে উলঙ্গ করে ফেলা হলো, একজন মসজিদের ইমামকে উলঙ্গ করে ফেলেছে। নাউজুবিল্লাহ কয় না। এবারে আরেকটা উলঙ্গ মহিলাকে সামনে এনে তাকে বিপদে ফেলবে, এরকম কথা। শুধু এখানেই শেষ নয়, এরপরে একের পর এক নেতা কর্মী, সাধারণ মানুষ, ছাত্র জনতা, এমন মানুষ। ইলিয়াস আলীকে হত্যা করা হলো কিভাবে আমরা নেটে দেখতেছি, আমরা সবাই জানি করুণ ভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, তার সন্তানেরা এখন আব্বা আব্বা বলে তারা কাঁদছে। তার সন্তানেরা এখনো মনে করছে
তার বাবা এখনো বাড়িতে ফিরে আসবে, কিন্তু না, তাকে এমন অত্যাচার করেছে, ও মুসলমান, পেট কেটে ফেলেছে, জবাই করেছে, পেটের ভিতরে পাথর দিয়া পাথর বেঁধে সাগরে ডুবাই দিয়েছে। এই অত্যাচারের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে একটা শিক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বোঝাতে চাই, এখন দেশ স্বাধীন আমরা মনে করছি, রক্ত দিয়ে কষ্ট করে দেশ একটা পর্যায়ে গিয়েছে, তাই বলে কি এখন আমরা মারামারি করব, লুণ্ঠন করব, সংখ্যালঘুদের উপর অত্যাচার করব? এটা করা যাবে না। আমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। হ্যাঁ, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে যে দলেরই হোক, সে আমার ভাই। আল্লাহর নবী বলেছে তাদের উপরে অত্যাচার করা যাবে না। ইতিহাস যুদ্ধ খুলে দেখেন, নবীজি বিজয় হয়েছে, ঘোষণা দিয়েছে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। কথা বলে ঠিক কিনা ভাই? হাঙ্গামা করা যাবে না। আমাদের এখন কাজ হবে, সংখ্যালঘু যারা আছে তাদেরকে সহযোগিতা আমাদের করতে হবে, আমাদের কোনো ভাইয়ের উপরে যাতে অত্যাচার নির্যাতন না হয়, এবং কিভাবে এদেশের পার্লামেন্টে যাতে কোরআনের আইন বাস্তবায়ন হয়, কারণ কোরআনের আইন ছাড়া, রসুলের তরিকা ছাড়া কোনোভাবেই শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তারাক্তু ফীকুম আমরাইন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি তোমরা রাখতে পারো, কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরাই বিজয় লাভ করবা। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস। কথা বলেন ঠিক কিনা? তা আমরা চাই এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। চান ইনশাআল্লাহ? এই বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ক্ষমতালোভী দলকে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? কোন ক্ষমতালোভী দলকে আমরা চাই না। এখন দেখবেন সাধুবাদী দল যারা, সুযোগবাদী দল যারা, তারা এখন মিছিল করবে, মিটিং করবে, ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে, আবার লুটে পুটে খাওয়ার চেষ্টা করবে। আমার সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা হলো, আমরা মুসলমান, আমরা কোরআনকে ভালোবাসি। এই ছাত্র জনতা আমার খুলনা শহরে যারা কিভাবে দায়িত্ব পালন করেছে, মানুষের বিবেকে নোরা দিতেছে, না খেয়ে রাস্তায়, এখন আমাদের উচিত খুলনাবাসীদের এক এক ভাগ করে করে তাদের খাবারের ব্যবস্থা করা উচিত, আমাদের তাদের সহযোগিতা করা উচিত আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সুন্দর দেশকে, বাংলাদেশকে আল্লাহ কবুল করুন, হেফাজত করুন। আল্লাহ পাক শান্তি ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। চোর যারা, বাটপার যারা, দেশের কোটি কোটি টাকা যারা লুটে পুটে খেয়েছে, এদেশের মানুষকে যারা হত্যা করেছে, অবশ্যই আইনের মাধ্যমে তাদের বিচারের আওতায় এনে জনসাধারণের সামনে যারা রসুলের বিরুদ্ধে, আমার কষ্ট লাগে, বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার কারণে অনেকের ফাঁসি হয়েছে। এই দেশে আমার নবীকে লুচ্চা নবী বলা হয়েছে, সংসদ থেকে কোনো কথা বলা হয় না। এই দেশে আমার নবীকে, নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, কোনোদিন সংসদ থেকে কথা বলা হয় নাই। এজন্যই কপাল পড়েছে আজকে আওয়ামী লীগের কথা বলে। মুসলমান সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই সুন্দর বাংলাদেশটাকে সোনার বাংলা হিসেবে, এই নিয়ামত ভরা বাংলাদেশটাকে পুরো আল্লাহ শান্তি বর্ষণ করুন।